হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শহরে চলে আসলেন। আসার পরে সব নারীগুলো, সাদ গোত্রের সব নারীগুলো বাচ্চাগুলো নিয়ে, হৃষ্টপুষ্ট বাচ্চাগুলো নিয়ে ধনাঢ্যদের বাচ্চাগুলো নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সবাই চলে গেলেন। এরপরে হালিমাতুস সাদিয়া আসিয়া দেখলেন ওই যে ঘোড়া দুর্বল ছিল, বাহন দুর্বল ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। আসতে কি হয়েছে? দেরি হয়েছে। এখন ওই যে ধনাঢ্যদের সব সন্তানগুলো নিয়ে গেলেন, যারা এরকম ভাবে যাদের বাহনগুলো দ্রুতগামী ছিল, তারা সব বাহন সন্তানগুলো নিয়ে গেলেন। এবার খুঁজতেছে, আহারে কোথায় পাবো একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান, আমি কোথায় পাবো? খুঁজতেছে সব সন্তানগুলো নিয়ে গেছেন। এখন আছে শুধু আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নাই। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বাড়িতে যাওয়ার পরে দেখলেন আমেনা বসে আছে। সেখানে তার ইতিহাস জানলো, তার স্বামী নাই, আর্থিক কোনো এত সচ্ছলতা নাই। একদিকে হালিমাতুস সাদিয়ার আর্থিক অবস্থা অনেক দুর্বল, আরেকদিকে হালিমাতুস সাদিয়া চেয়েছিলেন ধনাঢ্য একজন ব্যক্তির শিশু নেওয়ার জন্য। এদিকে হালিমাতুস সাদিয়ার আর্থিক দুর্বল, আবার এদিকে আমেনার আর্থিক দুর্বল। আমেনার ঘরে তিনার স্বামী নাই, এরপরে হালিমাতুস সাদিয়ার ঘরে আর্থিক ব্যবস্থা বেশি নাই। তাহলে কি করবে? এখন হিসাব মিলায়া দেখে, ঠিক আছে যেহেতু আর কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকেই নিব। সুবহানাল্লাহ। যেহেতু আর কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে নেওয়া হবে। এই সন্তানকে নিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি কেমন বরকত, আমার নবীজি কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে নিলেন, নেওয়ার পর যখন চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কত আগে ওই মানুষগুলো ধনাঢ্যদের ব্যক্তি নিয়ে, ধনাঢ্যদের শিশুগুলোর নিয়ে কত দূর চলে গেলেন, আল্লাহু আকবার। অনেক পিছে পড়ে গেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতি মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া করে নিলেন, সাথে সাথে ওই যে আগে যেই মানুষগুলো ভালো ভালো সন্তানগুলো নিয়ে চলে গেছে, এক মুহূর্তে ঘোড়া এত দৌড় দিলেন, ওই মানুষগুলোর পর্যন্ত পিছে পালাইয়া দিছে। এটা কার বরকত বলেন? কার বরকত? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ঘোড়ার সাথে সাথে তরতাজা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে নিলেন, নেওয়ার পরে সাথে সাথে তাদের বাড়ির আশপাশে যেই গাছগুলো ওই সময় রোদের উত্তপ্ত গরমে মরে গেছিল, সাথে সাথে তার বাড়ির আঙ্গিনায় সব গাছগুলো তরতাজা হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। বকরিগুলোর ওলানের ভিতরে দুধ নাই, সাথে সাথে বকরিগুলো ঘাস খাইয়া সাথে সাথে ওলান ভরে গেলেন দুধে। এত পরিমাণ সুন্দরভাবে তার পরিবারগুলো চলতেছে, এত পরিমাণ বরকত, যেখানে যাই সেখানে বরকত, যেখানে তাকাই সেখানে বরকত। আল্লাহু আকবার। এই জন্য ওই যে আশেপাশের যে মানুষগুলো, তাদের বকরিগুলো ছিল, তাদের দুম্বাগুলো ছিল, তাদের ওটগুলো ছিল, তারা তাদের রাখালগুলোকে চিল্লাইতেন, ও রাখালগুলো, ওই যে হালিমার বকরিগুলো এত তরতাজা হয়ে যাচ্ছে, তোমরা কি তাদের বকরিগুলোর কাছে যেখানে ঘাস বেশি সেখানে তোমরা নিতে পারো না? অথচ এটা তো আমার নবীজির বরকত। দেখা যায় যতই চেষ্টা করে তাদের বকরিগুলোর পেট ভরে না। আল্লাহ আল্লাহ।